আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইরান পুরোপুরি যুদ্ধে জড়িয়ে গেছে। ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের কলিজায় ইসরায়েলের বিমান ঘাঁটি এবং বিভিন্ন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েলও পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানে। তবে ইসরায়েল কি এই যুদ্ধে ইরানের সাথে পারবে? মুসলিম শক্তিধর দেশের মধ্যে অন্যতম শক্তিধর দেশ ইরান, যাদের ড্রোন মিসাইল বিশ্বজুড়ে প্রশংসিত। ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মুসলিম শক্তিধর দেশগুলো। স্বাধীনতাকামী যোদ্ধারা চারদিক থেকে ইসরায়েল জুড়ে হামলা চালিয়ে ইসরায়েলের সেনা এবং ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে যখন ইরান ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছে আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের, এইবার ইরানের সাথে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে নেমে গেছে রাশিয়া। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানের হাতের রাশিয়ার অস্ত্র এবার কি করবে ইসরায়েল? এরপর জানিয়ে দেব মার্কিন ভেটোতে আটকে যেতে পারে ফিলিস্তিনের সদস্যপদ। আরো জানাবো জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কোণঠাসা পশ্চিমারা। এরপর জানাবো ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করার জন্য রাশিয়া ইরানকে অস্ত্র দিয়েছে। এমনিতেই ইরানের যে সমস্ত অস্ত্র আছে তা যদি একযোগে ইসরায়েলে হামলা করে নিমিষেই ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে। সেই সাথে যুক্ত হয়েছে বিশ্বের পরাশক্তির দেশ রাশিয়ার অস্ত্র। তাহলে বোঝাই যাচ্ছে ইসরায়েলের দিন ফুরিয়ে আসছে। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হবে এবং পরাজিত হবে ইসরায়েল। পশ্চিমারা বিতাড়িত হবে মুসলিম বিশ্বের শক্তির কাছে। ইরানের হাতের রাশিয়ার অস্ত্র এবার কি করবে ইসরায়েল? দিন যতই যাচ্ছে খোলস ছেড়ে বের হচ্ছে ইরান। একটা সময় প্রায় নিয়মিতই দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইসরায়েল। তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টেছে। দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশ নিজস্ব প্রযুক্তির। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামনির দেশকে। বলা হচ্ছে এর ওপর ভরসা করেই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা বলছে ইরান রাশিয়া এই সুসম্পর্কের জেরে চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়াহুর দেশকে। ইরান ও ইসরায়েল সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা। অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেওয়ারও সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান। এর প্রতিদান হিসেবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া। তবে এগুলো পরিমাণ সম্পর্কে জানা যায়নি। রাশিয়ার নিত্য নতুন প্রযুক্তি ইরানকেও আরো শক্তিশালী করেছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। S-400 নিতেও উৎসাহী দেশটি, কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে, কারণ চলতি মাসের শুরুর দিকে ইরানের 17 সদস্যের একটি দল রাশিয়ার সমরাস্ত্র ভাণ্ডার ঘুরে এসেছে। বিশ্লেষকরা বলছে ইরান যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আরো সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কাশাবগোলে বলেন রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ ইসরায়েলের জন্য অজেয় হয়ে উঠবে। ইসরায়েলের জন্য আরো ভীতিকর খবর হলো সম্প্রতি যৌথভাবে নতুন ড্রোন তৈরি শুরু করেছে মস্কো ও তেহরান। ফাঁস হওয়া নথিতে সামনে এসেছে এসব তথ্য। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছে তারা এসব নথির যথার্থ যাচাই করছে। রাশিয়া ও ইরান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন ভেটোতে আটকে যেতে পারে ফিলিস্তিনের সদস্য পদ। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হবে আগামীকাল শুক্রবার। এ সংক্রান্ত খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হতে অন্তত 9 ভোট প্রয়োজন। তবে ভোটের চেয়ে বড় কথা, ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দিতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও মুখে তারা ফিলিস্তিনি ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের কথাই বলে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিন রাষ্ট্রই স্বীকৃতি পাবে। কূটনীতিকরা জানান, 15 সদস্যের নিরাপত্তা পরিষদ শুক্রবার বেলা 3টার দিকে খসড়া প্রস্তাব নিয়ে ভোট অনুষ্ঠান করবে। এই প্রস্তাবে 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসাবে স্বীকার করে নেওয়া হোক। নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাশ হতে এর পক্ষে অন্তত 9টি ভোট প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া কিংবা চীনের কেউ ভেটো দিলেই কোনো ভোটে আর কাজ হবে না। কূটনীতিকরা বলছে ফিলিস্তিনকে পূর্ণ জাতিসংঘ সদস্য করার পক্ষ সমর্থন করতে পারে নিরাপত্তা পরিষদের 13 সদস্য। ফলে প্রস্তাবটি আটকানোর জন্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে। জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কোণঠাসা পশ্চিমারা। 2 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এ যুদ্ধে মৃত্যু আর ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও বিভিন্ন লুকোচুরি। বিশেষ করে নিজেদের শক্তিমত্তা আর রাশিয়ার দুর্বলতা প্রচারে মিথ্যা তথ্য ছড়াতে কোনো চেষ্টার কমতি রাখে না ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা। তারই একটি নগণ্য রূপ সামনে এসেছে বিবিসির প্রতিবেদনে, যেখানে প্রশ্ন ওঠে রুশ ক্ষয়ক্ষতি নিয়ে নির্লজ্জের মতো কিয়েভের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনা সংখ্যা 50,000 ছাড়িয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উল্লেখিত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। তবে সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবীরা 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এ মৃত্যুর সংখ্যা গণনা করছে। এ সময় তারা কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির দাপ্তরিক প্রতিবেদন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম 12 মাসে যত সংখ্যক সেনা নিহত হয়েছে তার চেয়ে পরবর্তী 12 মাসে 25% সেনা বেশি নিহত হয়েছে। দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে 27,300 জনের বেশি। যদিও যুদ্ধের দ্বিতীয় বছরে ইউক্রেনের নতুন অনেক জায়গা দখলে নিয়েছে রুশ বাহিনী, কিন্তু তার বিনিময়ে হারাতে হয়েছে বহু প্রাণ। তবে বিবিসির এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যান রাশিয়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসাবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা 50,000-এর কয়েক গুণ বেশি হবে। ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমান আনুগত্য পোষণ করতে হয়, এমন একটি ধারণা প্রচলিত। প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজে বিভিন্ন কর্মকাণ্ডেও এই চরিত্রই ফুটে ওঠে প্রবলভাবে। ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, তখন শিয়া মুসলিম অধ্যুষিত ও প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায় তেল আবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করছে। এক সাক্ষাৎকারে দেশটির সংসদের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন সামিয়া নাফা আবাদি এমনটাই জানান। তিনি বলেন, বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনে বর্বর ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে। যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান। বিগত 6 বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে চলতি বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের তেল রপ্তানি, যার ফলে প্রতি বছর দেশটির অর্থনীতিতে অন্তত $35 বিলিয়ন প্রবৃদ্ধি হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের।